এখানে কি হয়েছে তো আমরা জানি, কিন্তু আমাদের দিকে প্রচুর অত্যাচার হয়েছে। আমাদের ঘর বাড়ি ভেঙেছে, এমনি ঘরে মারধরও হয়েছে, ঘর বাড়ি ভেঙে ভাঙচুর করা হয়েছে, রাতে ঘর থেকে মহিলাদের বের করেও মারা হয়েছে, এরকম পরিস্থিতি। রবীন দাস নামে উনি আছেন, উনি মেরেছে আমাদেরকে, আরো উপরন্ত বাড়ির ছেলেপিলেকেও মেরেছে, ঘরও ভেঙেছে, অথচ কোনো দান অনুদান আমরা পাইনি। কারা করেছে এটা? পার্টির লোকজন, যেরকম আমাদের এখানে এখন উপস্থিত ছিল আগে রবীন দাস, আমাদের মেম্বার ছিল রামকৃষ্ণ ভূঁইয়া, এরা করেছে এইসব কাজ। এনারা কোথায় এখন? এনারা এখন কোথাও হয়তো আছে, আপাতত এখানে না থাকলে থাকতে পারে, কিন্তু অন্য কোথাও হয়েছে। কিন্তু আমাদের উপরেও টর্চার হয়েছে, বিশেষ করে আমার উপরে টর্চার হয়েছে। রামকৃষ্ণ ভূঁইয়া করেছে, ওরা দলবল করেছে, আরো রবীন দাস করেছে। এরা কি তৃণমূল কংগ্রেসের লোক? তৃণমূল ওনারাও করে, আমরাও করি, সবাই তৃণমূল করে, পার্টি তো একটাই এখন। কিন্তু ওনারা ওনাদের একটু বিরুদ্ধ মতো হতে গেলে তখন এরকম সমস্যা, মানে পার্টি আমরা করছি কিন্তু ওনা মানতে চাইছে না যে আমরা করছি না, এরকম সমস্যা। কিন্তু মার ধর গন্ডগোল সবকিছুই হচ্ছে। সেটা বন্ধ হবে কি করে? বন্ধ হবে কি করে? এখন দিদি এসছে, দিদি দেখুক কি করে বন্ধ হবে। দিদি যখন দেশ চালাচ্ছেন, দিদি সবকিছু করবে, আমাদের তো আর কিছু বলার নেই, এখন সবকিছু দিদির উপরে নির্ভর। আপনারা তবুও তৃণমূল বা দিদির ওপরে ভরসা রাখছেন? হ্যাঁ, আমরা পার্টির উপরেই ভরসা রাখছি, পার্টির উপরেই ভরসা রাখছি। এখন আমাদের যে টর্চার করা হয়েছে, সেই টর্চারের কি হবে এখন আমরা সেটাই বলতে চাইছি, আর কিছু বলতে চাইছি না। যে অভিযোগগুলো উঠেছিল 10 মাস আগে, যে কারণে আন্দোলন হয়েছিল, সেটা সঠিক না সেটা মিথ্যে না সেটা বানানো? সঠিক, কোনো কিছু বানানো না, সব সঠিক, একদম সঠিক, বানানো কিছুই নেই। শেখ শাহজাহানকে যে গ্রেফতার করা হলো এটা সঠিক? হ্যাঁ, গ্রেফতার কেন, ওকে মেরে ফেলা দরকার। ওরকম মানুষকে মেরে ফেলা দরকার। যে মানুষ রাতের অন্ধকারে মহিলাকে ঘর থেকে টেনে বের করে, সে মানুষকে মেরে ফেলাই দরকার। শিবু হাজরা, উত্তম, এদের দেখো, আমরা এদেরকে চিনি না, ছবিতে দেখেছি, কিন্তু শুনেছি এই সমস্ত ওইসব মানুষের এইসব কারবার। কিন্তু এরা নিশ্চয়ই প্রকৃতি এইসব কাজ করেছে, না হলে লোক বলে কি করে? করে না, ওরা সব আত্মসাৎ করেছে। আরো গরিব মানুষের কোনো একটা ঝামেলা বিপদে হলে এর কাছ থেকে খাচ্ছে, ওর কাছ থেকে খাচ্ছে, কোনো ঝামেলা মিটাচ্ছে না, এই করছে। এবার আমরা চাইছি নতুন কমিটি হোক। মারতেছে, আমাদেরকে মেরেছে, এই পার্টির নেতা। সেগুলো কি আজকে দিদির কাছে আবেদন জানানোর জন্য? আবেদন জানানোর জন্যই তো আসছি, কিন্তু সে মধ্যে তো যেতে পারবো না মনে হয়। ভিতর অব্দি যেতে পারবো আমরা, স্টেজ অব্দি গেলে তো ভালো হতো একটু। মুখ্যমন্ত্রী আগে এলে ভালো হতো মনে হয়। হ্যাঁ, আরো আগে এলে ভালো হতো, লেট হয়ে গেছে আসা, আরো আগে এলেই ভালো হতো। তার জন্যই আমরা এসেছি আবেদন জানাতে। Mamata Banerjee. I very important their knowledge. Muhammad Marfal Akhunji. I going to the school. বাংলায় বলুন। বাংলায় বলবো, গুছিয়ে বলবো। মমতা ব্যানার্জি আমাদের হাতিয়ার, আমরা ওনাকে অনেক ভাবে মানি এবং ওনার আত্মার সাথে আত্মা আমাদের মিলন আছে। উনি একজন প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী, কত সুন্দর। এটা বলুন যে সন্দেশখালীতে 10 মাস আগে যে অভিযোগগুলো উঠেছিল সেটা কি সঠিক ছিল? না, সঠিক ছিল না। শাহজাহানের বিরুদ্ধে যে কথাগুলো বলেছে উনি ঠিক বলেনি। প্রমাণ ছাড়া গ্রেফতার হয়ে গেল। এটা আপনি বলুন না, 1 লাখ কজনের বাড়ি যেতে পারে? সে ধরা পড়ে না, যারা মার্ডার করে না তারা অ্যারেস্ট হয়। আমি তার আসামি। আমরা 2.5 মাস করে জেল খেটেছি। মণিপুর অঞ্চল বাড়ি, সন্দেশখালী থানা। আমরাই তার মানে পক্ষত্বদর্শী। আমরা জেল খেটেছি, কিন্তু যারা মার্ডার করেছে তারা জেল খাটে। ফাঁসিয়েছে আপনাকে? রৌহবান, রবিন, এরা কোথায় এখন? বাড়িতে আছে। এরা এসছেন যোগ দিতে? দেখা হয়নি, আপাতত দেখা হয়। কি পার্টির বেশি ঘনিষ্ঠ? পার্টির অঞ্চল সভাপতি ছিল রবীন দাস এবং রৌহবান বিবি, ইনি ব্লকের নেত্রী, এনারা এসব করেছে। আপনাকে বলছে খুনের মামলায় ফাঁসানো হয়েছে? হ্যাঁ, আমরা জেল খেটেছি, এখন মামলা চলছে।
কি হয়েছিল ঠিক? কি হয়েছিল, মার্ডার একটা হয়েছে, কিন্তু মার্ডারটা কারা করেছে আমরা ঠিক জানি না। কিন্তু আমাদেরকে বিনা কারণে ফাঁসানো হয়েছে, বিনা কারণে আমাদের নামে মার্ডার কেস দেওয়া হয়েছে। আমরা জেল খেটেছি 2.5 মাস করে। এমনকি ইভেন মণিপুর অঞ্চলে যে যিনি সভাপতি অঞ্চলের, আমার সঙ্গে উনিও জেল খেটেছে। যে কথাটা বলেছে একেবারে এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু বোঝাই যাচ্ছে যে মানুষজনের একটা চাপা ক্ষোভ কিন্তু রয়েছে। কোথাও গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এতদিন পর আসছেন, সন্দেশখালীতে পা রাখছেন এবং বসিরহাট অঞ্চল বা সন্দেশখালী 1 বা 2 নম্বর ব্লক, তার পাশাপাশি ধামাখালী এবং বিভিন্ন জায়গা থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে দাঁড়িয়ে যে একেবারে মমতা বন্দ্যোপাধ্যায়কে এক ফোঁটা দেখার জন্য বা তার কাছে আবেদন করার জন্য বা তার সাপোর্ট করার জন্য এই মুহূর্তে প্রচুর মানুষের সমাগম ঘটেছে সন্দেশখালীর এই যে মাঠ, সেই মাঠের পাশে। এবং মূলত সেখানে কিন্তু অনেকের দাবি রয়েছে যে এই যে 10 মাস আগে যে ঘটনা ঘটেছিল সেই ঘটনার সঙ্গে কোনো কেউ জড়িত ছিল না এবং সেটা সম্পূর্ণভাবে সাজানো ছিল। এবং এক পক্ষ তাদের কিন্তু স্পষ্ট দাবি আমরা শুনলাম যে কোথাও গিয়ে এই সন্দেশখালীতে যারা শিবু হাজরা হোক বা শেখ শাহজাহান হোক, তাদের যে গ্রেফতার করা হয়েছে সেটা সঠিক, তারা এমনটা বলছেন। কিন্তু মূলত ঠিক মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি এই মুহূর্তে তৃণমূল সুপ্রিমো, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, তাকে কিন্তু ভালোবেসে সবাই আসছেন এবং তার বিরুদ্ধে কারোর কোনো অভিযোগ নেই। বরং তারা বলছেন যে কোথাও গিয়ে যাতে তারা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আগে পেলে ভালো হতো এবং কয়েকদিন আগে এলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাহলে তাদের অভাব অভিযোগ তারা জানাতে পারতেন, এমনটা এই মুহূর্তে বলছেন। এবং তারই মধ্যে এই মুহূর্তে আরও একটি খবর, সেটা আপনাদের দিয়ে রাখি। ইতিমধ্যেই দেখা গিয়েছে যে সুজয় মণ্ডল বা সুজয় মাস্টার হিসাবে কিন্তু এই মুহূর্তে তাকে জানা হতো, সেই ব্যক্তি মাঝে কিন্তু তৃণমূল কংগ্রেসের সঙ্গে জড়িত ছিলেন এবং ঠিক তারপর যখন সন্দেশখালী আন্দোলন হয়, সেই সন্দেশখালীর আন্দোলনের মুখ হয়ে উঠেছিলেন তিনি। এবং তখন দেখা যায় যে সন্দেশখালী আন্দোলনের মুখ হওয়ার পাশাপাশি সেই সময় রেখা পাত্র থেকে শুরু করে প্রচুর মহিলা তার পাশে দাঁড়িয়েছিলেন এবং সেখান থেকেই কিন্তু সন্দেশখালীতে আমরা দেখি যে রেখা পাত্র তিনি বিজেপির বসিরহাট থেকে প্রার্থী হন এবং সে সময়ও কিন্তু এই যে সুজয় মাস্টার তিনি লড়াই করেছিলেন এবং ঠিক তারপর কিন্তু দীর্ঘদিন এই সুজয় মাস্টার তাকে দেখা যায় যে বিজেপি করতে, লোকসভা নির্বাচনের আগে তিনি বিজেপিতে যোগ দেন এবং ঠিক তারপর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন আসেন, ঠিক আজ আসার আগে 24 ঘন্টা আগে সেই সুজয় মাস্টার কিন্তু এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন।